বন্ধুরা নমস্কার, ভালো আছেন? আজ আবার আরেকটি নতুন ভিডিওতে সুস্বাগতম। আজ নিয়ে এসেছি কোন ধরনের পেশায় ক্যান্সার আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। দেরি না করে বিস্তারিত জানুন। এই ভিডিওর মাধ্যমে আমি জানাবো আমরা নানা রকম বিজনেস বা পেশা করি। কেউ হয়তো লেবারের কাজ, কেউ হয়তো পিওনের কাজ, কেউ হয়তো আরও অন্যান্য কাজ, কেউ হয়তো ফ্যাক্টরিতে কাজ। এই সকল কাজের ক্ষেত্রে আমাদের অনেকে কাজ করার মাধ্যমে পেশায় ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে। আজ আমরা সেই বস্তুটি জানবো যে কোন কারখানাতে কাজ করলে বা কোন পেশায় কাজ করলে ক্যান্সার হওয়ার বেশি সম্ভাবনা বেশি। চলুন ভিডিওতে যাওয়া যাক। ভিডিওটি অবশ্যই ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, সকলে জানো। তাহলে চলুন ভিডিও যাওয়া যাক। খাওয়া দাওয়ার তেজস্ক্রিয়তা, পুরনো ক্ষতস্থ নানা কারণে শরীর বাসা বাঁধতে পারে মরণবাহী ক্যান্সার। রোগটি হওয়ার নানাবিধ কারণের মধ্যে কিছু পেশাও আছে যেগুলোকে এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে। শুনতে অবাক লাগলেও এমনটি জানিয়েছে ভারতীয় লাইফস্টাইল বিষয়ক সংবাদ মাধ্যমের বোল্ড স্কাই। চলুন দেখে নেওয়া যাক কোন কোন পেশায় ক্যান্সার আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে। নির্মাণ শ্রমিকদের ত্বক ক্যান্সার হওয়ার ঝুঁকি বেশি থাকে। দীর্ঘ সময় ধরে সূর্যের ক্ষতিকর আলো থাকার কারণে তাদের ত্বকের ক্ষতি হয় এবং এর ফলে ক্যান্সার আক্রান্তের ঝুঁকি বাড়ে। এছাড়া নির্মাণ শ্রমিকদের মেসোথেলিওমা নামক এক ধরনের ফুসফুসের ক্যান্সার হওয়ার ঝুঁকিও বেশি থাকে। রাবার শ্রমিক রাসায়নিক পাম্প, ধুলাবালি এবং রাবারের নানা বোঝার পণ্যগুলির সংস্পর্শে আসার কারণে রাবার শ্রমিকদের পাকস্থলী ও ফুসফুস এবং মূত্রাশয়ের ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের এক প্রতিবেদন অনুসারে এই শিল্পে কাজ করা ব্যক্তিদের লিউকেমিয়াস এবং লিম্ফোমাস হওয়ার ঝুঁকি রয়েছে। কৃষক, একটি সমীক্ষা অনুসারে দেখা গেছে কৃষিকাজে জড়িত নারী পুরুষ উভয়ই ক্যান্সার আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। কারণ কীটনাশক ব্যবহার করা হয় কৃষিকাজে, সার ব্যবহার করা হয় এবং অন্যান্য রাসায়নিক উপাদানগুলো কৃষিকাজে ব্যবহারের সময় তা শরীরে প্রবেশ করতে পারে বা প্রবেশ করে। এইসব রাসায়নিক অত্যধিক ব্যবহারের কারণে ফুসফুসে ক্যান্সারের প্রকোপ যেমন লিম্ফোমাস, লিউকোমিয়াস এবং অন্যান্য বেশ কয়েকটি ক্যান্সারের ঝুঁকি বাড়ে। হেয়ার স্টাইলিস্ট, ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের প্রতিবেদন অনুসারে হেয়ার স্টাইলিস্টরাও ক্যান্সার আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকেন। তারা চুলে ব্যবহৃত রং এবং রঙে থাকা রাসায়নিক সংস্পর্শে আসেন। এই রাসায়নিকগুলো অনায়াসে শরীরে প্রবেশ করে। দীর্ঘদিন কাজ করার ফলে এই মূত্রাশয় এবং ফুসফুসের ক্যান্সার ঝুঁকি বাড়িয়ে তোলে। খনিজ শ্রমিক, বিভিন্ন খনিতে কর্মরত মানুষেরা ক্যান্সার আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি থাকে। যেমন ডিজেল নিষ্কাশন ক্যান্সারের অন্যতম প্রধান কারণ হিসাবে বিবেচনা করা হয়। এছাড়া কয়লা খনি, ইটের খনি ইত্যাদি কাজের প্রক্রিয়া চলাকালীন ফুসফুসে জমা হওয়া ধূলিকণা ফুসফুসের টিস্যুগুলোকে কালো করে দেয় এবং ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয়। আমেরিকান ক্যান্সার সোসাইটির মতে কর্মক্ষেত্রে সম্পর্কিত ক্যান্সারের হার গত কয়েক দশকে অনেকটাই কমেছে। সুরক্ষা বিধি বৃদ্ধি প্রচারের কারণে এই হার কমেছে। তবে যদি আপনি ভাবেন যে আপনার কাজটি কোনো সুস্থ সমস্যা সৃষ্টি করেছে, তাহলে অবিলম্বে একজন চিকিৎসকের কাছে চলে যান এবং চিকিৎসকের কাছে সম্পূর্ণ জানুন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।